হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়ে মুভি ক্লিপ বা কপিরাইট ক্লিপ আপলোড করে প্রতি মাসে $500 থেকে $1000 আয় করবেন। কপিরাইট কাজ করার জন্য কি কি লাগবে এবং কি কি করতে হবে এবং কিভাবে ভিডিও এডিটিং করবেন, এটা নিয়ে স্টেপ বাই স্টেপ বলবো এবং আমি নিজে ভিডিও এডিটিং করে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি অবশ্য পুরোটা দেখে তারপর কমেন্ট করুন। চলুন শুরু করি। কারণ সবার প্রথমে হচ্ছে আমরা যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করব, এখানে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করার সুবিধা কি কি? অধিক পরিমাণে ভিউজ, ফলে অধিক ইনকামের সুযোগ। 2, নিজের কোথাও গিয়ে ভিডিও বানানোর কোনো ঝামেলা নাই। 3, ভিডিও এডিটিংয়ে দক্ষ হয়ে উঠতে পারবেন আস্তে আস্তে। 4, সকল প্রকার কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করার ধারণা আস্তে আস্তে পেয়ে যাবেন। 5, আমরা যেহেতু একাধিক পেজ নিয়ে কাজ করব, সেজন্য ফেসবুক পেজ ম্যানেজমেন্ট পুরোপুরি শিখতে পারবেন। 6, আরও অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে। এখন হচ্ছে আমরা যে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করব, কপিরাইট কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করব, কীভাবে ফেসবুকে আপলোড করব, কীভাবে পেজ ক্রিয়েট করব, যদি পলিসি ইস্যু চলে আসে তারপর তখন কি করব, বা হচ্ছে যে কীভাবে এডিটিং করলে হচ্ছে কপিরাইট ক্লেম আসবে না, সেটা নিয়ে হচ্ছে যে পুরো বিস্তারিত শিখব। এখন আমরা কী কী শিখব? প্রথমে শিখব ভিডিও এডিটিং কীভাবে করব। মানে হচ্ছে ভিডিও এমনভাবে এডিটিং করতে হবে যাতে হচ্ছে যে কপিরাইট ক্লেম না আসে। এখন হচ্ছে ভিডিও কীভাবে এডিটিং করব সেটা শিখব। 2, হচ্ছে ভিডিও শেয়ারিং সিস্টেম। ভিডিও শেয়ারিং সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে ভিডিও যদি সঠিকভাবে শেয়ারিং না করেন সেক্ষেত্রে হচ্ছে ভিউজ আসবে না। যদি আপনার ভিউজ না আসে সেক্ষেত্রে আপনার পেজটা মনিটাইজেশন করতে কষ্ট হয়ে যাবে এবং ইনকাম আসবে না। ওই জন্য ভিডিও শেয়ারিং সিস্টেমটাও শিখে লাগবে। 3, হচ্ছে পলিসি ইস্যু রিমুভ। কীভাবে পলিসি ইস্যু যদি চলে আসে পেজে কীভাবে রিমুভ করব সেটা শিখব। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো হলো এই 3টি: টপিক, ভিডিও কালেক্ট, ভিডিও এডিটিং। এখানে টপিক বলতে বোঝানো হয়েছে মেইনলি আমরা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব সেটা। কপিরাইট কন্টেন্টের আওতায় অনেক টপিক আসতে পারে, যেমন মুভি ক্লিপ, রিয়েলিটি শো, নিউজ ভিডিও, গেমিং ভিডিও, ট্রেন্ডিং ভিডিও ইত্যাদি। তবে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে মুভি ক্লিপ নিয়ে কাজ করব সেটা। কারণ মুভি ক্লিপ নিয়ে কাজ করলে অডিয়েন্স বেশি পাওয়া যায়, ফলে ভিউজও বেশি, আর ভিউজ বেশি হলে ইনকামও বেশি। এবং সাথে একটা পেজ বড় করতে পারলে 2 থেকে 3টে পেজ বড় করা কোনো ব্যাপার না। তাহলে আমাদের টপিক বাছাই করা শেষ, আর টপিক হলো আমাদের মুভি ক্লিপ। তবে সবসময় একটা কথা মনে রাখতে হবে, মুভি ক্লিপ নিয়ে কাজ করলে রিস্ক বেশি, ফলে ইনকামও বেশি। এছাড়া আপনি নিউজ, গেমিং ভিডিও, ট্রেন্ডিং ভিডিও এসব নিয়ে কাজ করতে পারেন, তবে এগুলো নিয়ে কাজ করলে আপনার ইনকামও কম আসবে, রিস্কও কম। মুভি ভিডিওতে যেহেতু মিলিয়ন ভিউজ আসে, সেহেতু ইনকামের পরিমাণটাও বেশি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিও কালেক্ট। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, মুভি ক্লিপ নিয়ে কাজ করব কিন্তু মুভি কোথায় পাবো, ভিডিও কোথায় পাবো? এখন মুভি পাওয়ার সাইটগুলো হলো সাউথট্রিক, ইউটিউব, MLW ইত্যাদি। এখন হচ্ছে যে আমরা একটা ভিডিও ডাউনলোড করব। আমার যেহেতু আগে অলরেডি ডাউনলোড করা আছে, তারপর আমি দেখাচ্ছি। ইউটিউবে যাবেন, ইউটিউবে যায় যে মুভিটা নিয়ে কাজ করবেন, যে মুভিটার ক্লিপ লাগবে সেই মুভিটার ক্লিপ লিখে সার্চ করবেন। আমি লিখব KGF চ্যাপ্টার 2 মুভি ক্লিপ। এটা যেহেতু আমি এই উপরে এটা হচ্ছে ডাউনলোড করে রাখছি, এটা আপনারা ডাউনলোড করে রাখবেন। আজকে ভিডিওটা আমি যেহেতু অলরেডি ডাউনলোড করছি, আমি এখান থেকে হচ্ছে যে সরাসরি কাইনমাস্টার অ্যাপসে ইম্পোর্ট করব। কাইনমাস্টার অ্যাপসে চলে যাচ্ছি। একটু অপেক্ষা করুন, কাইনমাস্টার অ্যাপসটা ওপেন হোক। এখন হচ্ছে তাহলে হচ্ছে আমাদের কি ভিডিও হচ্ছে যে কালেক্ট করা শেষ। ভিডিওটা আমি এখান থেকে ক্লিপটা ডাউনলোড করে নিয়েছি, শুধু ক্লিপ ডাউনলোড করবেন, পুরো মুভি না। এখানে গিয়ে দেখবেন KGF চ্যাপ্টার 2 মুভি ক্লিপ লিখে সার্চ করলে অনেকগুলো হচ্ছে যে ক্লিপ চলে আসবে, শুধু ওই ক্লিপগুলো ডাউনলোড করবেন, আপনার মুভি ডাউনলোড করার দরকার নেই। এটা হচ্ছে 4 মিনিটের ক্লিপ, আমি 4 মিনিটের ক্লিপটা ডাউনলোড করছি।
তাহলে চলুন এখন দেখব কিভাবে ভিডিও এডিটিং করব। এডিটিং করার জন্য সর্বপ্রথম আমাদের কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করতে হবে। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা ডাউনলোড করছি কেজিএফ মুভির ক্লিপ, ওইটাও এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার জন্য সর্বপ্রথম আমাদেরকে সাইজটা নির্ধারণ করতে হবে, কারণ সঠিক সাইজ নির্ধারণ না করলে সেক্ষেত্রে আমাদের কপিরাইট আসার চান্স বেশি। এখানে সাইজ হচ্ছে 1:1, 1:1টা হচ্ছে যে সাইজ। তারপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যে ভিডিওটা ডাউনলোড করছি ওইটা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করা শেষ। এবার হচ্ছে আমরা একটু এডিটিং করব। এডিটিং করার জন্য সর্বপ্রথম সামনে 2 থেকে 3 সেকেন্ড কেটে ফেলবো। আচ্ছা, কেটে ফেলার দরকার নেই। আপনারা হচ্ছে প্রথম শুরুতে হচ্ছে সাউন্ড স্পিডটা হচ্ছে 1-এ আছে। আপনারা কি করবেন, একটু বাড়িয়ে দিবেন, 1 থেকে 1-2 পর্যন্ত দিবেন। দেওয়ার পরে কিপ পিচ, এটা হচ্ছে যে ক্লিক করবেন, এটা ওপেন করে দিবেন। এটা ওপেন করার কারণ হচ্ছে আপনারা যে সাউন্ডটা হচ্ছে যে স্পিডটা বাড়িয়ে দিয়েছেন সেটার সাথে হচ্ছে কিপ পিচ দিলে আপনার ভয়েসটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই জন্য হচ্ছে যে কিপ পিচটা সবসময় অন রাখতে হবে। তারপর হচ্ছে যে আমরা ফিল্টার দিব। ফিল্টার আপনাদের পছন্দ মতো আপনারা এগুলি এডিটিং করে নেবেন। আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা হচ্ছে ফিল্টার দিবেন। আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে আপনারা একটু বেশি কম বেশি করে নেবেন। আমি আমার মতো করে নিলাম আর কি, আপনারা আপনাদের মতো করবেন। তারপর করার পরে হচ্ছে এখানে কিছু লিখবেন, লিখতে পারেন। যেমন ধরুন লেখি কেজিএফ মুভি লিখলাম। কেজিএফ মুভি লিখে উপরে লিখে দিলাম, তাহলে হচ্ছে কপিরাইট আসার চান্স থাকবে না। কেজিএফ মুভি লিখে দিস। এখন হচ্ছে আমি বলি, মনে করেন যে এখন প্রথম শুরুতে কিন্তু কোনো হিটিং কোনো সিনস নেই, তাহলে ভিউয়াররা কীভাবে আপনার ভিডিওতে আকর্ষিত হবে? ওর জন্য মনে করেন আপনি একটা হিট কোনো একটা সিন নেবেন। যেমন ধরেন এটা একটা হিটিং সিন। তাহলে এটা কি করব, প্রথমে কাটবো। এতটুকুর ভিতরে করছি। করার পরে কি করব, 2 হাত দিয়ে ভিডিওটা ছোট করব। করার পরে ভিডিও যেটা কাটছি ওইটাকে ধরে সামনে নিয়ে আসবো। তাহলে এখন কি হলো, শুরুতে হচ্ছে যে ওই সিনটা শুরুতে আসবে। তাহলে হচ্ছে যে কি ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখার প্রতি আগ্রহ বাড়বে। দেখুন প্রথম শুরুতে যদি ভিউয়ার্স যদি আপনার ভিডিওতে যদি চলে আসে তাহলে হচ্ছে তারা পুরো ভিডিওটা অটোমেটিক দেখবে, কারণ প্রথম শুরুতে হচ্ছে তাদেরকে আগে দেখাতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে আপনার ভিউয়ার্সদেরকে প্রথম কাজ হচ্ছে যে আপনার ভিউয়ার্সদেরকে আপনার ভিডিওতে এনগেজ করা। ওই জন্য হচ্ছে সামনে কোনো ফাইটিং একটা সিন দিবেন। যেমন ধরে এই ফাইটিংটা সিন দিলাম, দেওয়ার পরে কি ভিউয়ার্সরা ওটাতে আপনার এই সিনটা দেখার জন্য হলে পুরো ভিডিওটা দেখবে। এখন যদি আপনি এই সিন না দিয়ে প্রথম যদি একটা নর্মাল একটা সিন দেন সেক্ষেত্রে তো তারা দেখবে না। ওই জন্য প্রথমে একটা ভালো একটা সিন দিবেন। আর সিনটা কীভাবে দিবেন ওটা তো দেখলেন। দেওয়ার পর আপনারা এখানে উপর নিচে লেখা এড করে দিবেন। উপরে লিখছি, নিচে আর একটা কিছু লিখতে পারেন। লেখার পরে হচ্ছে যে আপনারা চাইলে এখানে আর একটু জুম করে নিতে পারেন। জুম করলাম। জুম করার পরে এখন হচ্ছে এই ভিডিওটা কোনো ভিডিওর সাথে মিলবে না, কারণ হচ্ছে কি আমরা প্রথমে স্পিড দিছি, তো স্পিড দেওয়ার পরে কিপ পিচ দিছি, তারপর হচ্ছে আবার সামনে নিয়ে আসছে আরেকটা ক্লিপ। এরকম আপনারা চাইলে আবার মাঝে মাঝে অন্য কোনো ক্লিপ অ্যাড করতে পারেন, তাহলে ভিডিওটা কি আরও সিকিউর থাকবে। এখন যেভাবে আছে ওইভাবে হচ্ছে যে আপনারা কী করবেন, ভিডিওটা সেভ করে নেবেন। এটা কপিরাইট কোনোভাবে আসবে না, ভিডিওটা সেভ করে নেবেন। আমি দেখানোর জন্য সেভ করতেছি। সেভ করে কী করবেন, আপনারা ফেসবুক পেজে আপলোড করবেন। আপনারা একাধিক ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন।
একটা না, প্রথমে একটা নিয়ে কাজ করবেন, করার পরে ওইটা হচ্ছে যে একটু গ্রো করবেন, গ্রো করার পর আপনারা 4-5টা পেজে একসাথে হচ্ছে যে 4-5টা ক্লিপ আপলোড করবেন। তারপর হচ্ছে বেশি বেশি অটো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করবেন। অটো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার করলে আপনার ভিডিওটা খুব সহজে ভাইরাল হবে, ভাইরাল হওয়া খুব সহজ। তারপর হচ্ছে আপনার পেড গ্রুপে কাজ করতে পারেন, যাদের হচ্ছে টাকা আছে বা সামর্থ্য আছে তারা পেড গ্রুপ নিয়ে কাজ করবেন। পেড গ্রুপ হচ্ছে আপনার টাকা দিয়ে গ্রুপ রেন্টে নেবেন। আপনারা প্রথম অবস্থায় হচ্ছে যে গ্রুপ রেন্টে না নিয়ে আপনারা হচ্ছে ফ্রিতে অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে, অনেক অটো অ্যাপ্রুভাল গ্রুপ আছে, আপনারা ওই গ্রুপগুলোতে শুধু হচ্ছে যে আপনাদের এই ভিডিওর লিঙ্কটা হচ্ছে শেয়ার করবেন। ভিডিওর লিঙ্কটা শেয়ার করলে সেক্ষেত্রে আপনাদের হিউজ পরিমাণ হচ্ছে যে ভিউজ আসবে। তা ভিউজ আসার সাথে সাথে যদি একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো হয়েছে, একটা ফ্রেজ তো গো অটোতে হয়ে যাচ্ছে। আপনারা শুধু প্রথম শুরুতে হচ্ছে যে ভিউয়ার্সদেরকে কি এনগেজ করানোর চেষ্টা করবেন, প্রথম 15 সেকেন্ড তাদেরকে দেখানোর চেষ্টা করবেন, তাহলে কি অটোমেটিক ভিউজ আসবে। দাঁড়ান আমাদের ভিডিওটা ডাউনলোড হোক। আপনাদের কাজ আজকে এতটুকু, পেজে গিয়ে আপলোড করবেন। এখন তাহলে এই ভিডিও এডিট কীভাবে কী করবেন, প্রথমে সাউন্ড ঠিক করবেন, তারপর হচ্ছে স্পিড 1:1, তারপর স্পিড ঠিক করবেন, তারপর হচ্ছে ফিল্টার দিবেন, ফিস দিবেন, শেষ, আর কিছু দেওয়া লাগবে না। এখন হচ্ছে যে আমরা এই ভিডিওতে তাহলে কী শিখছি, এই ভিডিওতে শিখছি ভিডিও এডিটিং কীভাবে করবো। ভিডিও এডিটিংয়ের কাজটা আমরা কি পুরোপুরিভাবে শিখে ফেলছি। এখন হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে শিখবো ভিডিও শেয়ারিং সিস্টেম, মানে কীভাবে আপনারা অটো অ্যাপ্রুভাল গ্রুপে ভিডিও শেয়ার করবেন, কীভাবে ফেড গ্রুপে কাজ করবেন, কোথায় কোথায় শেয়ার করবেন, কীভাবে শেয়ার করবেন, অটো অ্যাপ্রুভাল গ্রুপের লিঙ্ক কোথায় পাবেন, সবগুলো। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে কী শিখবো, কীভাবে অটো অ্যাপ্রুভাল গ্রুপ পাবেন। কীভাবে শেয়ার করবেন, কোন প্রসেসে শেয়ার করবেন, কীভাবে শেয়ার করলে ক্লায়েন্ট আসবে না, কীভাবে শেয়ার করলে ভিডিও খুব সহজে ভাইরাল হবে। ভিডিওটা সেভ হয়েছে, আগামী ভিডিওতে আমরা এইগুলো সব কিছু দেখব। সো এই ভিডিও যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও চান কিনা অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।